মোশাররফ হোসেন খোকন সাহেবের সুযোগ্য সন্তান ও হোটেল সাফায়েত অ্যান্ড রিসোর্টের মহাব্যবস্থাপক এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাবিন হোসেনকে তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের হিন্দু ভাই ও বোনদেরকে আমার তরফ থেকে আমি জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা এবং নমস্কার। আজকে আমি এই অনুষ্ঠানে এসে খুব আনন্দ বোধ করছি যে আজকে আমরা হিন্দু মুসলিম সবাই ভেদাভেদ ভুলে আমরা আজকে এই মঞ্চে একত্রিত হয়েছি এবং আজকে আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় সভাপতিকে, আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন সাহেবকে। উনি এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি আসলে খুবই আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী সৈনিক ও আপনার কারা নির্যাতিত আমাদের প্রবীণ অভিভাবক বাবু গয়েশ্বরচন্দ্র রায় সাহেবকে এবং মঞ্চে উপস্থিত সম্মানিত বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় সংগঠক বৃন্দ, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আপনারা দেখেছেন এখানে ঢাকা 7 আসনে আমরা একত্রিত হয়েছি, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের যারা যারা এখানে সংসদ সদস্য প্রার্থী হিসাবে হতে চাচ্ছে সবাই একই মঞ্চে এখানে আছে। তা আমি এটা দেখে খুবই আনন্দিত হলাম। এই ধরনের যাতে আমাদের পুরো বাংলাদেশে এই ধরনের হয়। আসলে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের সাথে আছি যুক্ত, আমরা সবাই এই ধরনের শান্তিপূর্ণ সমাবেশকে সবসময় স্বাগত জানাই। বিগত 17 বছরে আপনার এই ফ্যাসিস্ট হাসিনার আমলে এই ধরনের কোনো সমাবেশ হয়নি, শুধু গেঞ্জামি হয়েছে সব সমাবেশে। আজকে এই ঢাকা 7 আসনে আমাদের 51টা পূজা মণ্ডপ রয়েছে। আপনারা দেখেছেন এর আগে পারো আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন সাহেব সবাইকে সহযোগিতা করেছে, ঠিক সেম এবারও আমরা ওইটি করতে যাচ্ছি। আসলে আমাদের দেশরত্ন দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই বাংলাদেশের প্রতিটা পূজা মণ্ডপে যাতে আমরা সহায়তা করি, যারা যারা আমরা বিএনপি করি, এবং আমাদের এই পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো দুষ্কৃতি চক্র কোনো অকারেন্স না করতে পারে। এই বিএনপি খুবই সুসজ্জিত এবং ভদ্রলোকের দল। আপনারা দেখেছেন আমাদের দেশটা জনাব তারেক রহমান 31 দফা দাবিতে কি সুন্দর সুন্দর দাবি দিয়েছেন যে ক্ষমতায় গেলে এগুলাকে আমরা সবাই মিলে পরিচালনা করব। এবং আপনারা যারা 31 দফার দাবি পুরোপুরি না জানেন, আপনারা দয়া করে আমাদের অফিস হৃদয় পার্টি সেন্টার থেকে আমার বাবার ছাপানো এই বইটা নিয়ে নেবেন এবং অনেকের এই বইটা আজকে দেওয়া হয়েছে, কে কে পেয়েছে আমরা জানি না, তা আপনারা দয়া করে নিয়ে নেবেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনাদের সাথে, এই আমাদের হিন্দু ভাইদের সাথে একত্রিত হয়ে কাজ করার জন্য। আজকে আপনারা দেখেছেন আমাদের পিছেই একটা শ্মশান রয়েছে, এখানে কিছু সমস্যা রয়েছে। এর আগে আমাদের শ্মশানের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেবের সাথে কথা বলেছে এবং ওনাদেরকে আমরা কথা দিয়েছি যে আমরা ক্ষমতায় আসলে এগুলোকে সম্পূর্ণ করে দিব। অলরেডি আমাদের উদ্যোগ নিয়ে আমরা কিছু কাজ করেও দিয়েছি। আপনারা জানেন যে আমরা ব্যবসায়ীরা সবসময় বিএনপির আমলে ব্যবসা, মিল, ফ্যাক্টরি, কল কারখানা এগিয়ে যায়। তো আমরা ব্যবসায়ীরা সবসময়
বিএনপিকে সাপোর্ট করি যে বিএনপি থাকলে আমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, আর ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া মানে কি এই দেশের উন্নতি হওয়া এবং রাস্তাঘাটের উন্নতি হওয়া। আপনারা সবাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন যাতে উনি শীঘ্রই এই দেশে এসে আমাদের এই দেশের দায়িত্ব নিতে পারে এবং এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বুঝে নিতে পারে। যখন আমাদের দেশ রত্ন দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এয়ারপোর্টে পাড়া দিবে, ওই দিনই 90% ভোটের প্রচারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ আছেন, আল্লাহর রহমতে উনি এখন অনেকটুকু সুস্থ। আপনারা আরো দোয়া করবেন যাতে উনি আরো সুস্থ হয়ে আমাদের পাশে থেকে এই দেশকে আবার বিগত বিএনপির আমলে যেভাবে এই দেশের উন্নতি হয়েছে আবার যাতে সেই উন্নতি হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন আপনারা। আজকে ওনার জন্য আমরা বিএনপি প্রতিষ্ঠিত।